আপনারা যদি 1 কোটি টাকা দেওয়া হয় 5 দিনের জন্য তাহলে আপনার কি কি করার ইচ্ছা আছে? বুড়ো বয়সে একটা নিকে করবো। হজ করতে যাব। জিএফ না এরকম আমি এক জায়গায় সব বন্ধু মিলে আসর পাতাম। আপনারা যদি 5 দিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি সেই 1 কোটি টাকা দিয়ে কি করবেন 5 দিনের মধ্যে? বুড়ো বয়সে একটা নিকে করবো। বুড়ো বয়সে একটা নিকে করবো আর বড় একটা ডাক্তার দেখায় নিজের শারীরিক সমস্যাগুলো ঠিক করবো। তাহলে আপনার একটা বিবাহ করার ইচ্ছা আর আছে নিজের শারীরিক সমস্যাগুলো ঠিক করার ইচ্ছা, তাই তো? হ্যাঁ, এর বাইরে আর কোনো ইচ্ছা নেই? না না, আমার আর কোনো ইচ্ছা নেই। যাক, আমার কিন্তু খুবই দুর্দান্ত ইচ্ছা। তারপরেও শরীরে তো সমস্যা থাকেই, মুরব্বী হলো নাকি, কিন্তু নিকা করা এটা কিন্তু অন্য লেভেলে গেল। এটা আমাদের পূর্বপুরুষের আমলের থেকে আমার দাদি ছিল 4 জন, আচ্ছা। আমার মা ছিল 3 জন, আর আমি বিয়ে করেছি 3টে। ও, তাহলে 3টা বিয়ে করছেন, আরো একটা করার ইচ্ছা? আর একটা করার ইচ্ছা। মামা তাহলে বাপদাদার আমলের ইচ্ছা যে সে 4-5টা বিয়ে করবে, খুবই দুর্দান্ত ছিল আসলে। তো আজকে মানুষের মনের কথা বের করবো আসলে, যে তার ইচ্ছা কি অনিচ্ছা কি প্রত্যেকটা জিনিস দেখা যায়। খুবই মজা হচ্ছে কিন্তু ভিডিওটা, তো অবশ্যই শেষ পর্যন্ত থাকে। আপনাকে যদি 5 দিনের জন্য যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে আপনার কি কি করার ইচ্ছা আছে? ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে হজ করতে যাব। তারপরে আর কি আমার যে ড্রিম গুলো আছে এগুলো পূরণ করব। আচ্ছা, 5 দিনের মধ্যে আপনি হজ করতে পারবেন না তো? মানে চেষ্টা করব। যাক, আপনি 5 দিনের মধ্যে যাইতে পারেন আর না পারেন, আপনি খুবই দুর্দান্ত একটা কথা বলেছেন, এটা আসলে প্রত্যেকেরই করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আপনাদেরকে একটা কোশ্চেন করতাম, যদি 5 দিনের জন্য আপনাদেরকে 1 কোটি টাকা দেয়, ওয়ান ব্যান্ড করে সবাইকে বলতেছে, হ্যাঁ 5 দিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হলো আপনাদেরকে, সো আপনারা 1 কোটি টাকা দিয়ে 5 দিনের মধ্যে কি করবেন? একজন একজন করে জিজ্ঞেস করি, ভাই বলেন। আমার তো কোনো স্বপ্ন নেই, আমার স্বপ্ন ছিল ভাইয়ের নাকি কোনো স্বপ্ন নেই? পাঁচটাই কি বললো? আমার আমার টাকা নিয়ে কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন আছে ছোটখাটো, মনে করেন যে কি খবর জিএফ, মনে করেন যে জিএফ না এরকম কিছু। আরে কায়দা, এই ক্লিপ যদি ভাইরাল হয়। আমার টাকার ইচ্ছা নাই, বুঝলেন, আমার সব টাকা মাকা নিয়ে আমি ভাবি না। আচ্ছা, তাহলে ভাইয়ের ইচ্ছা হচ্ছে যে সে যদি 1 কোটি টাকা পায় তাহলে সে 1 কোটি টাকা দিয়ে একটা গার্লফ্রেন্ড কিনে নেবে নাকি? হ্যাঁ, 1 কোটি টাকা দিয়ে জানেন কত গার্লফ্রেন্ড কেনা যাবে? আমার তো অত গার্লফ্রেন্ড লাগবে না, আমার একটা হলেই হবে। তাই না? আপনি 5 লাখ টাকা দিয়ে একটা R15 নিয়ে গেলেও তো আপনার 5-6টা গার্লফ্রেন্ড হয়ে যাবে। না, R15 লাগবে না আমার। R15 লাগবে না, গার্লফ্রেন্ডই লাগবে। ভাই, জীবনে আপনি অনেকগুলো গার্লফ্রেন্ড অ্যাচিভমেন্ট করেন, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা ভাইদের এখানে আসি। ভাই, আপনি কি করতেন যদি 1 কোটি টাকা পেতেন? আমার কোনো আশা ইচ্ছা নেই ভাই। এই মনে করেন কি করব জীবনে। এই আপনারা কি গ্রুপ ধরে আপনাদের কোনো স্বপ্ন ইচ্ছা কিছু নেই? মানে আপনারা কি গার্লফ্রেন্ড না বউর স্বপ্ন? না, ওসব কোনো স্বপ্ন আশা করি আমার নেই। তাহলে এই জীবন যেভাবে চলতেছে এইভাবে। আর কোনো স্বপ্নই নেই? না না, কোনো স্বপ্ন। আপনারা তো মনে হয় কোনো কিছুই নেই। আপনার আছে? আরে আমি এক জায়গায় সব বন্ধু মিলে আসর পাতাম। আসর পাতাবেন? কিসের আসর? আছে তো অনেক কিছুর আসর। আমি বাসা থেকে ভেবে ভেবে আসছিলাম, হ্যাঁ অনেকে এমন একটা রিভিউ দেবে, শেষ পর্যন্ত আপনি দিলেন। তাহলে এই ভিডিও যদি ভাইরাল হয় বাপ মায়ের সামনে যায় তাহলে কোনো অসুবিধা আছে? না, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না, তাহলে এই আপনার স্বপ্ন যে 1 কোটি টাকা দিয়ে আপনি আসর পাতাবেন? কিসের আসর তা তো জানে না। में नाश्ता करता उसका बाद जाता जो बात क्लियर में गांजा फूकता होमिस लोग के साथ, मेरे 2-4 होमिस है उसके संग गांजा फूकता, उसके बाद मैं काम में निकल जाता। আচ্ছা, আপনারা যদি 5 দিনের জন্য যদি 1 কোটি টাকা দেওয়া হয়, 5 দিনের জন্য যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে আপনার 5 দিনের মধ্যে কি করার ইচ্ছা আছে? ভিতরে বাচ্চা কাচ্চা যা আছে তাদের এই ছেলেপিলেদের তো খাদ্য খাবার, এটা একটা তো অল্প কিছু একটু জমি পরে একটু বাসা করার, এর বেশি আর কি। 1 কোটি টাকা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো বাড়ি করতে পারবেন। মেলা অত লোভ না বাবা। তাহলে আপনার হচ্ছে ইচ্ছা যে আপনি যদি 1 কোটি টাকা পান তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য একটা জমি কিনে একটা বাসা একটা করবেন। বাসা করা, ওইটাই জীবনে বেঁচে থাকবো এরকম কিছু অল্প। আসলে পুরুষ মানুষ এমনই ভাই, আপনি জীবনে যাই করেন না কেন প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্যামিলি রিলেট করে আসলে করা লাগে। মানে যে কোনো কিছু আপনি নিজের জন্য কিন্তু কখনো কিছু করতে পারবেন না আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন। যেমন মামার ইচ্ছা আসলে আমার প্রকাশ করলো, আমি পার্সোনালি যাই করতেছি এখনো পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশনের লাইফে প্রত্যেকটা জিনিসই কিন্তু ফ্যামিলির জন্য। আমার লোক ওর বেশি আর কিছু আমি বুঝলাম। ওই নাতি পুতি আছে গেলে, ও দাদা ও না না, ঘাড়ের উপরে হাত দিয়ে ঘাড় চুলতে পারে, চলেন যায় একটু চা বিউ খেয়ে আসি। আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় 5 দিনের জন্য, সো ডেফিনেটলি আপনি কি করবেন এই 5 দিনের মধ্যে? আপনার যদি কোনো স্বপ্ন বা কোনো কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছু? আমার 5 দিনের ভিতরে যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে অবশ্যই আমি সেটাকে ফলানোর ট্রাই করবো 5 দিনের ভিতরে। কারণ এমন কিছু 5 দিনের ভিতরে অর্জন করতে হবে
যেটা হচ্ছে হুট করে একটা বিজনেস খুলে নিব, যেটা হচ্ছে খুব কাইন্ডলি রেসপন্স আমি পাবো, সেটা হচ্ছে ওইটার মাধ্যমে আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। ফার্স্ট, এখনকার যুগ জামানার পোলাপান দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, বাট আমি এখন বই নিয়ে ঘুরতেছি, এমন একটা অবস্থা। এখন হচ্ছে আমি যদি একটা বিজনেস ক্রিয়েট করি, তাহলে অবশ্যই সেটা থেকে আমি ভালো একটা রেসপন্স পাবো, গাড়ি বাড়ি সবকিছুতেই ভাই তো হয়ে যাবে। যদি আপনাকে 1 কোটি টাকা দেওয়া হয় 5 দিনের জন্য, আপনার কি কি করার ইচ্ছা আছে এই 5 দিনের মধ্যে? বাবা আসল কথা হলো কি 1 কোটি টাকা পেলে তো কত ধরনের আশায় মানুষের থাকে। ব্যবসায় আমার ব্যবসা করি আমি, যা ব্যবসায় আসলে টাকার দরকার পড়ে, টাকা হলে ব্যবসা করতাম। আপনাকে যদি 5 দিনের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে আপনি এই 5 দিনের মধ্যে সেই 1 কোটি টাকা দিয়ে কি করবেন? আপনার ইচ্ছা কি? আমাকে দেবেই বাকি 1 কোটি টাকা। এটা জাস্ট আপনার একটা ধারণা। সবারই যে ইচ্ছা থাকে ভালো একটা গাড়ি কিনবে, বাড়ি বানাবে, এইসব। এর বাইরে এর বাইরে স্পেশালি তেমন কোনো এখন মাথায় আসছে না। আচ্ছা, আপনার কিন্তু 5 দিনের মধ্যে করতে হবে। 5 দিনের মধ্যে তো বাড়ি করা সম্ভব না। এটা ধরেন ভালো একটা গাড়ি কেনা হলো। 5 দিনের মধ্যে তো আপনি ফ্ল্যাটও কিনতে পারতেছেন। জি, তা পারছি। তাহলে আপনার হচ্ছে একটা বাড়ি আর একটা গাড়ি কেনার স্বপ্ন, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। 5 দিনের জন্য আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তো আপনি সেই 1 কোটি টাকা দিয়ে কি করবেন? 5 দিনে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আমি ভ্রমণ পছন্দ করি আর কি। আমি একটা ফোন কিনতাম, বাইক কিনতাম আর ঘুরতাম। তাহলে আপনার প্ল্যানিং এটা? এর থেকে কোনো বেস্ট প্ল্যানিং আর কিছু মনে হচ্ছে না? বেস্ট প্ল্যানিং। আর আমাদের দেশে অনেক অসহায়, অনেক গরিব মানুষ থাকে, তাদের জন্য ইচ্ছা আছে বড় হলে কিছু করব, যদি আল্লাহ সেরকম অর্থ দেয়, আর তাদের পাশে দাঁড়াইতাম। যে খুবই ভালো একটা ইচ্ছা। চাচি, আসসালামু আলাইকুম। আরেকবার সালামের উত্তরটা দেন তো। ওয়ালাইকুম আসসালাম। চাচি কত সুন্দর করে সালামের উত্তরটা দিছে, দেখছেন সবাই? আরে চাচি ভালো আছেন? আল্লাহ তো রাখিছে, ভালো থেকে আর করবো কি। আপনারা এই ভিডিও করে নিয়ে গিয়ে কিচ্ছু দেন না আমাকে। আমার দান্তের একটু কাপড় আছে। তাহলে আপনি দোয়া করেন না, আপনি দোয়া করেন যেন আমরা জীবনে ভালো কিছু করতে পারি, আর অবশ্যই আপনাদের দিতে। ওরে আল্লাহ, মানুষের মতন মানুষ হও বাবা। চাচি একটা প্রশ্ন করবো আপনারা যদি 1 কোটি টাকা দেওয়া হয় 5 দিনের জন্য, সে 5 দিনের মধ্যে আপনার এই জীবনের আপনার কোন কোন স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে? আমার একটু স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে। আমি একটু জায়গা কিনে বাড়ি করে মাথায় ঠাই দিয়ে জায়গা করতে পারতাম আমার বাচ্চাদের জন্য। আমি সুখী হতাম। আপনার এই একটা স্বপ্নই? হ্যাঁ। আর কোনো স্বপ্ন নেই? না, আর কোনো আশা নেই। সেই বাড়ি কারে কারে নিয়ে থাকতেন? আমার দুটো নাতিপুতি আছে। আমার ছেলে মেয়ে নেই তো, আমার ছেলে মারা গেছে, আমার 3টে বাচ্চা মারা গেছে, বড় করুন না। তাহলে চাচির এই ইচ্ছা। হ্যাঁ। সত্যি কথা বলতে আপনার সাথে কথা বলে আমিও ইমোশনাল হয়ে গেছি আসলে। চাচি যাই হোক, দোয়া করেন যেন জীবনে কিছু করতে পারি, আর আপনাদের করা আর সবাই যেন একটু উপকার করতে পারি আর কি। উপকার আমাদের মতন অসহায় পালি, এদের মতন অসহায় বলবেন না, নিজেরা কখনো অসহায় বলবেন না। অসহায় কেউ না, দুনিয়াতে যার কেউ নাই তার আল্লাহ। কেউ নেই, আমি তাই ছাড়া বললাম। শীত হয়েছে কখন, ওই শীত লাগছিল, রোদে শুনছি। একটু পান খাবো তাও নেই, একটা পান ছিল 3 বার খাচ্ছি। তা আমার মতন অসহায় আছে কও বাবা তোমরা? চাচি তাহলে আপনি কি এই জায়গায় থাকেন? না, আমি এখানে থাকি না, আমি ওই ঝুমঝুমপুর ঘর ভাড়া থাকি। আপনারা এখানে আসলে সবাই পাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে লালকোট। আসলে লালকোটের এখানে আসলে কালেক্ট্রিক ভবন, লালকোট যেটা কেউ বলে। তো এখানে আসলে দাদিকে পেয়ে যাবেন না। তো যদি কেউ কোনো হেল্প আউট করতে চান, অবশ্যই এখানে আসতে পারেন দাদিকে হেল্প করার জন্য। দাদি যদি আপনাদের দয়া হয়, আমাকে রব যদি রহমত করে তাহলে পারবো।